ভুতুরে সংখ্যা দেখিয়ে আবার মানি লন্ডারিং বা মানি সাইফনিং করতে চাইছেন কিনা আমাদের যথেষ্ট সন্দেহ রয়েছে। 17টা পার্টি অফিস, তার আবার 1 কোটি টাকা ভাড়া। আমাদের যেখান থেকে আমরা ফাংশন করি 1 লক্ষ টাকা ভাড়া। যে তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্ট সংক্রান্ত কতগুলো বিষয় নিয়ে মহামান্য কলকাতা হাইকোর্ট তারা রায় দিয়েছিলেন। পরবর্তীকালে সুপ্রিম কোর্টে সেখানে এই বিষয়ে যখন আলোচনা হয়, মহামান্য সওয়াল জবাব হয়, মহামান্য সুপ্রিম কোর্ট বলেছেন, কতগুলো তাদের রুলিং আছে, অবজারভেশন নয় রুলিং। তো এই প্রসঙ্গে আমাদের, এবং আপনারা জানেন মহামান্য সুপ্রিম কোর্ট বলেছেন যে আমাদের এই যে আমরা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, আমাদের চেয়ারপারসন শ্রী অরূপ রায়, আমরাও জাস্টিস তালুকদারের কাছে আমাদের বক্তব্য আমাদের রাখার অধিকার রয়েছে। তো আমরা আমাদের আইনজীবীদের সাথে কথা বলেছি এবং আমরা জাস্টিস তালুকদারের কাছে, রিটায়ার্ড জাস্টিস, তার কাছে আমাদের বক্তব্য, আমাদের পার্টির অল ইন্ডিয়া চেয়ারপারসন শ্রী অরূপ রায়, পার্টির রাজ্য সভাপতি শ্রী বিপ্লব মিত্র এবং আমাদের পার্টির কোষাধ্যক্ষ শ্রী আক্রুজ্জামান, আমরা আমাদের আইনজীবীরা জাস্টিস তালুকদারের থেকে অ্যাপয়েন্টমেন্ট আমরা সিক করব এবং আমরা আমাদের বক্তব্য জানাবো। কিন্তু যে কথা খুব বলাটা জরুরি হয়ে পড়েছে, কারণ যা হয়েছে সেদিন, মানে কপিল সিবালকে বলতে শোনা গেছে যে 250 জন এমপ্লয়ি এবং সেই তাদের মাইনের পরিমাণ 53.23 লক্ষ, মানে 53,23,000 টাকা। এখানে একটু বলা দরকার, শুনতে খারাপ লাগলেও, যে কুনকি হাতি যেখানে ফিট করা থাকে, যদি ভালো করে দেখেন বেশ কিছু সংবাদ মাধ্যম লিখেছে 215 জন এমপ্লয়ি, অথচ আমি পুরো সুপ্রিম কোর্টের যে গোটা রেকর্ড তাতে কিন্তু রয়েছে যে সিবাল সাহেব বলেছেন 250, একটু কমিয়ে দেয়া হলো যাতে একটু শুনতে খারাপ না লাগে। এত দায়বদ্ধতা আছে তো কালীঘাটের প্রতি, আমি আসবো তাতে, ঘোষ, চ্যাটার্জি, কুন্ডু, আমি তাতে আসবো, সমস্যা নেই, আসতে হবে। আমার এই কুনকি হাতিদের নিয়েও বলতে হবে। 250 জন এমপ্লয়ির 53,23,000 টাকা নাকি মাসিক স্যালারি। বলা হলো 17টা অফিসের জন্য ভাড়া খরচ হচ্ছে 1 কোটি টাকা মাসিক। 250 জন কর্মচারী, তাদের জন্য 53,23,000 টাকা। 17টা পার্টি অফিসের জন্য 1 কোটি টাকা পার মান্থ। এছাড়াও কন্ট্রাকচুয়াল পেমেন্ট অফ টু এজেন্সিস প্রোভাইডিং অফিস পার্সোনাল অ্যান্ড সিকিউরিটি। এবার আমরা আসলে খুব হতবাক হয়ে গেছি এই জন্য জেনে যে 17টা পার্টি অফিস কোথা থেকে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের, মানে আমরা একটা দুটোর কথা জানি, আরও বাড়লে যদি চার্টার্ড মাফিয়ার অফিসটা ধরা হয় তাহলে 3টে, আরও একটা হলে 17টা পার্টি অফিস কোথায়। আমরা আমাদের আইনজীবীদের সঙ্গে আলোচনা করে আমরা জানতে চাই, মানে এই 17টা পার্টি অফিস কোথায় আছে। কলকাতায় আছে, রাজ্যের অন্য কোথাও আছে, রাজ্যের বাইরে রয়েছে, বা কোনো ওভারসিজ কাউন্টারও আছে কিনা, কোনো ওভারসিজ সেন্টারও আছে কিনা, সেটাও জানতে চাই। কারণ 17টা পার্টি অফিস, তার আবার 1 কোটি টাকা ভাড়া। আমাদের যেখান থেকে আমরা ফাংশন করি 1 লক্ষ টাকা ভাড়া। তো 17টা পার্টি অফিসে এই 1 কোটি টাকার গল্প কোথা থেকে হলো, আমরা আমাদের আইনজীবীরা যা যা করণীয় সেইভাবেই আমরা এটা জানতে চাইবো মহামান্য। কারণ উনি যখন বলেছেন নিশ্চিতভাবে ডকুমেন্টেশন থাকবে। আর এই যে 250 জন এমপ্লয়ি রয়েছে যাদের মাইনে দিতে নাকি 53,23,000 টাকা লাগে, আমরাও তো পার্টি অফিস চালাচ্ছি, আমাদের পার্টি অফিসে কত খরচ হচ্ছে সেটাও আমরা জমা দেবো। এবং আমরা এটাও জানতে চাই, এই যে ধরুন এমপ্লয়িরা 250 এমপ্লয়ি, এরা গত 1 বছর ধরে কি এই টাকাই পেয়েছেন? গত 1 বছর ধরে তাদের কি এই টাকাই দেওয়া হয়েছে? এর মধ্যে গোস্ট এমপ্লয়ি নেই তো? মানে ভুতুরে সংখ্যা দেখিয়ে আবার মানি লন্ডারিং বা মানি সাইফনিং করতে চাইছেন কিনা আমাদের যথেষ্ট সন্দেহ রয়েছে। 17টা পার্টি অফিস, এবং আমি নিশ্চিত এর মধ্যে নিশ্চয়ই ওভারসিজ কাউন্টার থাকবে। ওভারসিজ কাউন্টারও কোথায়, বা কেরালায় কোনো কাউন্টার আছে কিনা, দুবাই, শারজা, কেমেন আইল্যান্ডস, ভানুয়াতুতুতে কোনো তৃণমূলের পার্টি অফিস আছে কিনা, এগুলো সব যখন এভিডেভিট দিতে হবে। তো কোর্টে বলে দিলেই তো হবে না যে 17টা পার্টি অফিসের জন্য মাসিক 1 কোটি টাকা। আর আমরাও তো পার্টি অফিস চালাচ্ছি,
আমরা আমাদের কত টাকা খরচ হচ্ছে, কতজন এমপ্লয়ি যারা ছিলেন তারাই আছেন, যা মাইনে পেতেন সামান্য হয়তো মাইনে বেড়েছে, তাতেও তো বুঝে উঠতে পারছি না যে 53,23,000 টাকা কোথা থেকে লাগছে।